আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে, কাছে বা দূরে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো বরাবরের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো এই তো এখানে হচ্ছে সকালবেলা বলতে হচ্ছে 11টার দিকে আর কি। সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে মশলাগুলো রেডি করে নিয়েছি। মশলা শেষ হয়ে গিয়েছিল, আদা পেস্ট, রসুন পেস্ট, এজন্য এগুলো হচ্ছে ছুলে নিয়েছি। আর এখানে হচ্ছে জিরার গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল, তো এখানে আমি একটা আলাদা করে জিরা গুঁড়া করে নিচ্ছি। জিরা গুঁড়া করে রেখে দেব। আর এদিক থেকে হচ্ছে আদা আর রসুন হচ্ছে ছুলে নিয়েছিলাম, তো এগুলো এখন ব্লেন্ড করে নেব। তো রোজার মাসে তো এগুলো করা থাকলে খুব সহজেই রান্নাবান্নাটা হয়ে যায়। আর যদি এগুলো না থাকে, মানে মশলা করা না থাকে, তাহলে রান্নাবান্না করতে গেলে কিন্তু বেশ ঝামেলার মধ্যে পড়তে হয়। তো এজন্য মশলা রেডি করে রাখাই ভালো। তো এই তো এদিক থেকে হচ্ছে আমি আদা রসুন সব কিছু এখানে পেস্ট করে নিয়েছি। আর ওদিক থেকে জিরাটা গুঁড়ো করে নিয়েছি, সেটা হচ্ছে বক্সে ভরে রেখে দিয়েছি। এরপর টুকটাক অন্যান্য অনেক কাজকর্ম করা হয়েছে, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে একদম বিকেলবেলা। আজকে হচ্ছে ইফতারের জন্য বিরিয়ানি রান্না করব। তো এতে এখানে ছোট ছোট করে মাংস কেটে তারপর হচ্ছে সব মশলা দিয়ে রান্নার জন্য এখানে বসিয়ে দিয়েছি। আর এদিক থেকে চালটা, চিনি গুঁড়া যে চাল, সেটা হচ্ছে আমি ধুয়ে রেখেছি। অল্প পরিমাণে রান্না করব, যাতে হচ্ছে বেশি না হয় আর কি, যাতে খেয়ে শেষ করতে পারি। এই জন্য পরিমাণে অল্পই নিয়েছি। তো এই তো প্রথমে মাংসটা কষিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ রান্না করে নিয়ে চালটাও দিয়ে দিয়েছি। আর এরপর হচ্ছে সিটি দিয়ে সুন্দর করে নেব। তো এই তো এখানে হচ্ছে রান্নাটা সুন্দর করে করা শেষ। এখানে হচ্ছে একটুখানি ঘি দিয়ে তারপর হচ্ছে আমি ঢেকে রাখবো। আর এদিক থেকে হচ্ছে একটু লইট্টা শুটকি ভুনা করে নিচ্ছি। তো আরও অন্য কিছু রান্না করবো, তো সেগুলো শেয়ার করলাম না। তো ভাবলাম যে লইট্টা শুটকি ভুনাটা একটু শেয়ার করি। তো শুটকিগুলো এখানে সুন্দর করে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। কেটে ভেজে তারপর হচ্ছে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে তো পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে নিয়ে এভাবে সুন্দর করে শুটকিটা ভুনা করে নিয়েছি। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। তো এই তো লইট্টা শুটকি ভুনাটা হয়েছে, রান্নাবান্না সব কিছু হয়েছে। এখন হচ্ছে সন্ধেবেলা। এখানে তো আমি ইফতার রেডি করে নিয়েছি। এখন হচ্ছে বাড়িওয়ালা আঙ্কেল আর হচ্ছে পাশের ফ্ল্যাটে আজকে ইফতার দিব। তো এই তো এখানে হচ্ছে সামান্য পরিমাণে রেডি করে নিয়েছি, তো এটাই হচ্ছে এখন দিয়ে আসবো। এরপর ইফতার করে নিয়েছি। আর এটা হচ্ছে একদিন আগের ভিডিও। তো আপনাদের ভাইয়া হচ্ছে অনলাইন থেকে একটা শাড়ি অর্ডার করেছে আমার জন্য। শাড়িটা নাকি তার কাছে বেশ ভালো লেগেছে, তো আমাকে না বলেই হচ্ছে শাড়িটা অর্ডার করে দিয়েছিল। তারপর আসার পর হচ্ছে আমাকে বলছে, মানে নিয়ে এসে দেখাচ্ছে আর কি। তো এই তো এখানে শাড়িটা অনলাইনের কিন্তু ভাইরাল একটা শাড়ি বর্তমানে এটা। যদিও বা দাম খুব একটা বেশি না, তারপরও শাড়ির কালারটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে। যদিও বা মোবাইল ফোনে শাড়ির কালারটা বোঝা যাচ্ছে না, মানে একটুও বোঝা যাচ্ছে না যে শাড়িটার অরিজিনাল কালারটা আসলে কী। তো তারপরও পুরো শাড়িটাই তো এখানে আপনাদের একটু খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে আঁচলটা, আর এটা কিন্তু আলাদা ব্লাউজ পিস দেওয়াই আছে। তো আপনারা চাইলে ব্লাউজ পিস দিয়ে হচ্ছে ব্লাউজ বানিয়ে নিতে পারবেন। আর এখানে এটা হচ্ছে আঁচলের কাজটা। আর পুরো জমিটা হচ্ছে ছোট ছোট ফুল দিয়ে কাজ করা। তো এই তো এটা হচ্ছে আঁচলটা। আর পুরো জমিটা হচ্ছে ছোট ছোট ফুলের কাজ। তো এই তো এই শাড়িটা হচ্ছে আপনাদের ভাইয়া নিয়েছে আমার জন্য, যদিও বা খুব একটা বেশি ভালো না। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।